গ্রুপ পর্বে লড়াই শেষ, এবার শুরু সেমিফাইনালের মহারণ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে আজ একটু পর মুখোমুখি হচ্ছে ভারত আর অস্ট্রেলিয়া। এই ম্যাচের ফল কি হতে পারে, কোন দল কেমন এগিয়ে আছে পরিসংখ্যানে, কিংবা কারা আজকে নজর কাটতে পারেন, কারা ভাগ্য করে দিতে পারেন ম্যাচের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর রাজ শুভনারায়ণ চৌধুরীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে নানাবিধ কথা হচ্ছে যে ভারত এই টুর্নামেন্টে বিশেষ বাড়তি সুবিধা পাচ্ছে, সেটা হচ্ছে তারা দুবাইতেই সবগুলো ম্যাচ খেলছে। তো আসলে এটা কি বাড়তি সুবিধা, মানে যে ধরনের সমালোচনা হচ্ছে এটা কি যৌক্তিক কিনা? হ্যাঁ, এটা তো ডেফিনেটলি এটা সাউথ আফ্রিকার র্যাসি ফান্ডারসন খুব ভালো বলেছেন যে ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে এটা বোঝার জন্য তো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে না। জিনিসটা হচ্ছে প্রত্যেকটা দলই দুবাই, পাকিস্তান বারবার যাওয়া আসা করছে ভারতের সাথে ম্যাচ খেলার জন্য, কিন্তু ভারত হচ্ছে সবগুলো ম্যাচ দুবাইতে খেলছে। একই পিচ, একই মাঠ, একই পিচ না বাট হয়তো একই মাঠের বিভিন্ন পিচ, বাট একই মাঠ, প্র্যাকটিস সব প্রতিদিন একই জায়গায় করছে, হোটেল একই, কোনো ট্রাভেল করতে হচ্ছে না। তো এটা তো ডেফিনেটলি একটা বাড়তি সুবিধা। এবং ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে এটা সবচেয়ে ভালো বোঝা যায় হচ্ছে কতটা বাড়তি সুবিধা পাচ্ছে, সেটা হচ্ছে ভালো বোঝা যাবে সাউথ আফ্রিকার অবস্থাটা দেখলে। সাউথ আফ্রিকা গ্রুপ পর্বে তাদের যে লাস্ট ম্যাচটা সেটা খেলেছে শনিবার, সেটা তারা জেতার পর তারা জেনে গেছে যে তারা তাদের গ্রুপে টপ করছে, তারা গ্রুপে টপ করে সেমিফাইনালে যাচ্ছে। কিন্তু তাদের সেমিফাইনালে কাদের সাথে খেলতে হবে, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে কোথায় খেলতে হবে সেটা তারা তখনও কনফার্ম ছিল না। কারণ পরের দিন হচ্ছে ভারত আর নিউজিল্যান্ডের ম্যাচটা ছিল। তো ভারত জিতলে সাউথ আফ্রিকার ম্যাচটা হবে পাকিস্তানে, আর যদি ভারত হেরে যায় তাহলে সাউথ আফ্রিকার ম্যাচটা হবে দুবাইতে। তো এটার জন্য যেটা হলো, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুই দলই কিন্তু আগেভাগেই দুবাই চলে এসেছিল, যে কারণ বলা যায় না। আবার যেহেতু সেমিফাইনালটা দুবাইয়ের সেমিফাইনালটা আজকে, আগে হচ্ছে কালকে হচ্ছে সেকেন্ড সেমিফাইনাল হবে পাকিস্তানে, তো সেই জন্য দুই দলই আগে চলে আসছে। এবং ভারত যেহেতু জিতে গেলো তখন সাউথ আফ্রিকা আবার, ওরা পাকিস্তান থেকে একবার দুবাই এসেছে, আবার ভারত জিতে যাওয়াতে ওদেরকে আবার পাকিস্তান ফেরত যেতে হয়েছে। তো এই সব কিছু হচ্ছে শুধুমাত্র ভারত দুবাই ছাড়া অন্য কোথাও খেলছে না বলে। তো ভারত সুবিধা পাচ্ছে, এটা তো ডেফিনেটলি একটা আর বলার কিছু রাখে না আর কি। আমরা এবারে টুর্নামেন্ট যদি দেখি, ভারত এখন পর্যন্ত গ্রুপ পর্বে 3টা ম্যাচ খেলেছে, 3টাতেই তারা বেশ দাপটের সঙ্গে জিতেছে। আর অন্যদিকে অস্ট্রেলিয়া মাত্র একটা ম্যাচ মানে পূর্ণ ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, সেটাতে জিতেছে, বাকি দুটো ম্যাচ তাদের বৃষ্টিতে ভেসে গিয়েছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে ভারত কিছুটা বাড়তি প্রস্তুতি নিতে পেরেছে সেমিফাইনালের আগে। এখন সেমিফাইনালে ভারত সুবিধা মানে এগিয়ে থাকলেও সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেয়েছে। অস্ট্রেলিয়া কি ভারতের নেমেসিস কিনা? আমরা সেটা 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও দেখেছি যে 10 ম্যাচ জিতে একদম দুর্দান্ত প্রতাপের সঙ্গে থাকা ভারতকে তারা মাটিতে নামিয়েছিল অস্ট্রেলিয়া। আজকে কি সেরকম হতে পারে? না, অস্ট্রেলিয়ার সাথে ভারতের ম্যাচটা তো সবসময় একটা এপিক ব্যাটেলই হয়, এবং এটা স্ট্যাটিস্টিক্স সেটা ইয়ে করবে, যেটা হচ্ছে যে সম্ভবত 2010 বা 11 সালের পর এখন পর্যন্ত ওয়ানডেতে ভারত অন্য সবগুলো দলের এগেনস্টে তাদের উইন লস রেশিওটা পজিটিভ, মানে হচ্ছে তারা যত ম্যাচ হেরেছে তার চেয়ে বেশি জিতেছে। শুধুমাত্র অস্ট্রেলিয়ার এগেনস্টে হচ্ছে তাদের 23টা লস, 23টা উইন, এই জায়গায় সমানে সমান। আর আপনি যদি ওয়ানডে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টের কথা বলেন, আমরা 2011 ওয়ার্ল্ড কাপ ভারত যেটা জিতলো সেটাতে হচ্ছে ওরা কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তারপর থেকে এই পর্যন্ত 4বার ওদের আইসিসি টুর্নামেন্টে ওয়ানডেতে দেখা হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে সেখানেও ভারতের 2টা জয়, অস্ট্রেলিয়ার 2টা জয়। কিন্তু এখানে ইন্টারেস্টিং যেটা, যেই কারণে অস্ট্রেলিয়াকে নেমেসিস বলা হচ্ছে, ভারত যে 2টা ম্যাচ জিতেছে সেই 2টাই ছিল গ্রুপ স্টেজের ম্যাচ, আর অস্ট্রেলিয়া যে 2টা ম্যাচ জিতেছে 2টাই হচ্ছে নকআউট স্টেজের ম্যাচ। একটা তো লাস্ট 2023 ফাইনাল ভারতের মাটিতে। তো সেদিক থেকে বিবেচনা করলে ডেফিনেটলি অস্ট্রেলিয়াকে যেটা বলতে হয় যে ভারত এইভাবে যদি আমরা বলি যে ভারত অন্য দলের উপর যদি দাদাগিরি করো, সেটা অস্ট্রেলিয়ার সামনে এসে আর অতটা হয় না আর কি। তো এবং এটা অস্ট্রেলিয়া যেটা হচ্ছে, অস্ট্রেলিয়া তো সবসময় একটা টানা 5বারের বলছে, মানে 5বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এর মধ্যে টানা 3বার জিতেছে। তো সব কিছু মিলিয়ে সরি 2023 মিলিয়ে 6বার জিতেছে, তার মধ্যে টানা 3বার জিতেছিল পন্ডিংয়ের সময়। তো সব কিছু মিলে অস্ট্রেলিয়াতে এমনিতেই একটা সবসময় একটা টিম টু বিট। তো ভারত রিসেন্টলি অনেক ভালো করছে আইপিএলের কারণে, তাদের প্লেয়ার অনেক ভালো হচ্ছে, এটার দাপটে ওরা ওয়ানডেতেও অনেক ভালো করছে, সাদা বলে ওরা খুব ভালো দল হয়ে যাচ্ছে। কিন্তু অস্ট্রেলিয়া হচ্ছে এমন একটা টিম যাদের সাথে ঠিক ভারত টক্করটা সমানে সমান হয়। বাকিদের ক্ষেত্রে তো ভারত এগিয়ে থাকতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেটা বলা যায় না কখনো। আমরা যদি দেখি অস্ট্রেলিয়া এবং টিমের খেলোয়াড়দের একটু তালিকা দেখি, যে আপনি যদি সর্বশেষ বিশ্বকাপ ফাইনালের কথা বলছিলেন, ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল, সেই ম্যাচে ট্রাভিসের একাই ম্যাচ বের করেছিলেন বলতে গেলে ভারতের থেকে। তো আজকে যদি অস্ট্রেলিয়া দেখি, তাদের বোলিং লাইন আপ একটু দুর্বল এই মুহূর্তে। স্টার্ক নেই, হ্যাজলউড নেই, প্যাট কামিন্স নেই, তারা ইনজুরির কারণে বা ব্যক্তিগত কারণে তারা সরে গিয়েছেন। তো আজকে ম্যাচে আসলে মানে কারা ম্যাচ বের করতে পারেন বা কাজের দিকে নজর থাকবে, কারা একাই ম্যাচ ঘুরে দিবেন? আচ্ছা, যেটা হচ্ছে এখানে অস্ট্রেলিয়ার পেসার এক নিয়ে কথা হচ্ছিল, যে যেটা বললাম অস্ট্রেলিয়াকে নেমেসিস বলা হচ্ছে, কিন্তু অস্ট্রেলিয়াতে এবার উইক।
এদিক থেকে কিন্তু দেখলে ভারতেরও তো পেস এটা একেবারে উইক, বুমরা নেই। এবং ভারতের যেটা হচ্ছে গত স্পেশালি লাস্ট 1-2 বছরে যেটা হচ্ছে বুমরা ছাড়া ভারতের স্বামী অনেক অনেক লম্বা একটা ইঞ্জুরির পর 2023 বিশ্বকাপের পরে এই প্রথম আবার তিনি ভারতের হয়ে খেলছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। সো অনেক লম্বা একটা ইঞ্জুরির পর ডেফিনেটলি একটা পেসারের বোলিং রিদম পেস সব কিছুতে একটা এটার প্রভাব পড়বেই। যেটা হচ্ছে স্বামীর বল, বলা হয় যে স্বামীর বল হচ্ছে আপনার 130-35-এ সবচেয়ে বেশি ভালো, 135 উপরে গেলে সেটা ভালো ই করে, কিন্তু স্বামীর পেস কিছুটা একটু কমে এসেছে। তো সেদিক থেকে ভারতও কিছুটা ভুগছে। আর যদি সেক্ষেত্রে আজকে পেসাররা খুব বেশি যে প্রভাব ফেলতে পারবেন সেটা মনে হয়, প্লাস দুবাইয়ের পিচ যেটা, এই পিচটা হচ্ছে স্পিন ফ্রেন্ডলি। ভারতের প্রত্যেকটা ম্যাচই সেটা দেখা যাচ্ছে। এখানে যেটা হয় যে ইনিংসে যত গড়ায় তত স্পিনাররা বেশি আরও সুবিধা পায়। এই কারণে যেটা বলা হয় যারা টস জিতবে তারা হয়তো পরে ব্যাটিং করতেই প্রেফার করবে। তো সেক্ষেত্রে এদিক থেকে ভাবলে ডেফিনেটলি স্পিনাররা কে কত ভালো করেন সেটার উপর ডিপেন্ড করবে। তো এদিকে অস্ট্রেলিয়ার জাম্পা আছেন, তার লেগ স্পিন ডেফিনেটলি একটা অস্ট্রেলিয়ার জন্য বড় ওয়েপন হতে পারে। ভারতের তো স্পিনারের অভাব নেই। টু বি অনেস্ট, ভারত প্রথম 2 ম্যাচে 3টা স্পিনার নিয়ে খেলেছে, লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের সাথে 4টা স্পিনার নিয়ে খেলেছে, এবং 4টা স্পিনার, চতুর্থ স্পিনার যে বরুণ চক্রবর্তী সে এসে এই 5 উইকেট নিয়ে এলেন। তো স্পিনারদের এই ব্যাটেলটা কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তী যদি খেলেন তিনি কী করতে পারেন, এই ব্যাটেলটা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে যাবে। আর ব্যাটিং যদি বলি, ভারতের ক্ষেত্রে ব্যাটিংয়ে সবসময় যে ব্যাটিংয়ের কথা আসলেই রোহিত শর্মা, বিরাট কোহলির কথা আসে, বাট এই মুহূর্তে ভারতের সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যান, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান যদি বলা হয় সেটা শুভমান গিল। তো সে ব্যাটিংয়ের ক্ষেত্রে ভারতের তার দিকে তাকিয়ে থাকতে হবে। আর আরেকটা অস্ট্রেলিয়া যদি বলেন, অস্ট্রেলিয়া ভারতের ক্ষেত্রে ট্রাভিস হেড ডেফিনেটলি আসবে। ট্রাভিস হেডকে কতটা তাড়াতাড়ি ভারত ফেরাতে পারে তার উপর হয়তো ম্যাচের রেজাল্ট অনেকটা ডিপেন্ড করবে। আরেকটা হচ্ছে ম্যাক্সওয়েল, কারণ হচ্ছে ম্যাক্সওয়েল স্পিনারদের এগেনস্টে তার অ্যাভারেজ হয়তো মিড 30 বা 40-র কাছাকাছি, বাট তার স্ট্রাইক রেট অনেক হাই। তো তার একটা ইনিংসে হয়তো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তো এটা একটা বড় দেখার মতো ব্যাপার হবে। আপনি বলছিলেন বারবার যে আজকে স্পিন বান্ধব উইকেট, দুবাইয়ের স্পিন বান্ধব উইকেট, এবং ভারত হচ্ছে স্পিনার লাস্ট ম্যাচে বরুণ চক্রবর্তীকে পেয়েছিল। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা আসলে 3 স্পিনার নাকি 4 স্পিনার কোনটার দিকে যেতে পারে? আচ্ছা, এটা নিয়ে গত 2 দিন ধরে অনেক অবভিয়াসলি আলোচনা হওয়ারই কথা, কারণ 3 স্পিন নিয়ে খেলছিল, সেখানে 2 ম্যাচ জিতলো, পরের ম্যাচে 4 স্পিনার হয়ে গেল, এবং যে নতুন স্পিনার হলো সেই 5 উইকেট নিয়ে গেল। এখন বরুণ চক্রবর্তীকে বাদ দেওয়া ভারতের জন্য খুব একটা সহজ হবে না, এবং বরুণ চক্রবর্তীর মধ্যে বোলিংয়ে কিন্তু একটা ইউনিকনেস আছে যেটা ভারতের জন্য ডেফিনেটলি একটা অ্যাডেড ফ্যাক্টর হয়ে যেতে পারে, একটা এক্স ফ্যাক্টর হয়ে যেতে পারে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে এবং অনেকেই বলছেন যে 4 স্পিনার খেলানোরই পসিবিলিটি বেশি। আমার কাছেও সেটাই মনে হচ্ছে 2টা কারণে। এক হচ্ছে ভারতের যেই 4 জন স্পিনার, 3 জন তো শুরু থেকেই খেলছেন, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং হচ্ছেন কুলদীপ যাদব। সো এই 3 জন রেগুলারই খেলছেন, এই 3 জনের কাউকেই বাদ দেওয়ার মতো অবস্থা নেই। কারণ অক্ষর প্যাটেল ব্যাটিংয়ে যেটা হয় যে ভারত তাকে কিন্তু এখন 4-5-এ মেইনলি 5-5 খেলাচ্ছে। রবীন্দ্র জাদেজার কাছ থেকেও ব্যাটিং পাচ্ছে ভারত। আবার কুলদীপ যাদবের বোলিং একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো 3 জনকে কাউকে বাদ দেওয়ার কিছু নেই। আবার ওইদিকে যদি প্রশ্ন আসে যে ভারত কি আজকে যে হচ্ছে বরুণ চক্রবর্তীকে খেলাবে কি খেলাবে না, যেটা হচ্ছে এটা তখনই হতে পারতো 2টা জিনিস এখানে ফ্যাক্টর। একটা হচ্ছে পিচটা স্পিন ফ্রেন্ডলি, প্লাস ভারতের পেস বোলিং অ্যাটাক যদি আপনি দেখেন, শামির বাইরে আর কোনো পেসার, হার্দিক পান্ডিয়া পেসটা যে বোলিং কোটাটা সেটা পূরণ করেছে, এবারে কিন্তু ভারতের কোনো পেসার নজর কাড়ার মতো কেউ নেই। সো পেস বোলিং যেহেতু আর কেউ নেই অপশন তেমন, পিচ যেহেতু ফ্রেন্ডলি, সো সে সব দিক মিলিয়ে আমার মনে হচ্ছে ভারত 4 পেসার নিয়ে খেলাটাই হয়তো, 4 স্পিনার নিয়ে খেলাটাই হয়তো। ভারত 4 স্পিনার নিয়ে খেলছে, তাহলে অস্ট্রেলিয়া কি হতে পারে? অস্ট্রেলিয়া কি চেঞ্জ আসতে পারে আজকে? আচ্ছা, অস্ট্রেলিয়ার স্পিন অ্যাটাক কিছুটা ভারতের তুলনায় তো ডেফিনেটলি কিছুটা দুর্বল। অস্ট্রেলিয়ার জাম্পা আছেন, ম্যাক্সওয়েল কিছুটা স্পিনে হেল্প করতে পারবেন। যেটা হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু ম্যাথিউ শর্ট ইনজুর্ড, তো সেক্ষেত্রে তার বদলে তারা কুপার কর্নলিকে নিয়ে এসেছে লেফট আর্ম স্পিনার। একটা পসিবিলিটি হচ্ছে যে হয়তো কুপার কর্নলিকে অস্ট্রেলিয়া আজকে খেলিয়ে দিতে পারে, কারণ একটা তো হচ্ছে আপনার একজন লেগ স্পিনার আছেন, একজন অফ স্পিনার আছেন, প্লাস একজন যদি লেফট আর্ম স্পিনার হয় সেটা অস্ট্রেলিয়ার জন্য একটা অ্যাডেড বেনিফিট। তো সেদিক থেকে হয়তো কুপার কর্নলিকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার টিম। পরিবর্তন যাই হোক, ম্যাচটা যে জমজমাট হতে যাচ্ছে এটা তো নিশ্চিত, আশা করা যেতেই পারে। আমরাও সেই পর্যন্ত সেটা আশা করি। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী সময়ের দেখার আমন্ত্রণ রইল।